হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তিনী। ওমেন ভার্সেস এভরিথিংয়ের আরেকটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে মানিকতলায় আমার কিছু কাজ ছিল, সেই কাজ সেরে আমি একবার ইডলিগো এক্সপ্রেসে ঢু মেরেছিলাম। ইডলিগো এক্সপ্রেসে আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, তো মনে হলো আজকে সেই দিন। পাশেই একটা আউটলেট ছিল, ঢুকে পড়েছিলাম। তো ওই কাউন্টারটাতে অনেক রকম অফার্স চলতে থাকে, বাট আজকে যেহেতু স্যাটারডে ছিল, স্যাটারডে সানডে কোনো রকম অফার্স অ্যাভেলেবেল নয়। তো তোমরা চাইলে মানডে টু ফ্রাইডে যে কোনো দিন গিয়ে এই অফারটা অ্যাভেল করতে পারো। আর পেট পূজা নামের একটা মিডিয়া আছে, সেখান থেকে বিল পেমেন্ট করলে এনি ডেতে তোমরা ফ্ল্যাট 5% অফ পেয়ে যাবে। আমি অর্ডার করেছিলাম শেজওয়ান ইডলি, যার সাথে ছিল সাম্বার এবং কোকোনাট চাটনি। আর ওরা রেফার করেছিল আমাকে হায়দ্রাবাদি মশালা ডোসা, যেটা নিউলি লঞ্চড ছিল। এটার সাথেও ছিল সাম্বার এবং কোকোনাট চাটনি। দাম ছিল 169। শেজওয়ান ইডলিটার দাম নিয়েছিল 109 টাকা। তো কাউন্টারটাতে খুব ভালোই হাইজিন মেনটেন ছিল, স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। এটা কোনো প্রমোশনের ভিডিও নয়, আমার নিজের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এখানে, এবং আমার সাউথ ইন্ডিয়ান ফুড খেতে খুব ভালো লাগে। আর যেহেতু এখানে খুব ভালো খাওয়া দাওয়ারের কোয়ালিটিটা ছিল, তাই আমি তোমাদেরকে রেফার করলাম, কারণ আমি চাই তোমরা সবাই লাইফটাকে এনজয় করো, কোয়ালিটি ফুড মেনটেন করো, সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, যে যেভাবেই পারো। তো তারপর ইডলিগো কাউন্টারটা থেকে বেরিয়ে দেখলাম উল্টো রথের প্রসেশন যাচ্ছে। আমিও একটু রথের দড়ি টেনে পুণ্য অর্জন করে নিলাম। আর এই মানিকতলা এরিয়াটাতে আমি কলেজ লাইফে টিউশন পড়তে যেতাম। তো সেই পুরনো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল। কলেজের অনেকেই আজকে রাজ্যের বাইরে, আমি কোনো মতে এখানেই একটা চাকরি পেয়ে থেকে গেছি রাজ্যের মধ্যেই। বাট মাঝে মাঝে সেই পুরনো দিনগুলোকে খুবই মিস করি। আর এই নর্থ ক্যালকাটার মধ্যে একটা এস্থেটিক ব্যাপার থাকে সবসময়। এই দেখো একটা ম্যাওবাবু। আর এটা ছিল হেদুয়া পার্কে, আজকের বিকেলটা একটু স্পেন্ড করলাম ওখানে। তো এই বাচ্চাটা আমাকে খুব এন্টারটেইন করছিল আর খুব কিউট ছিল। তো এইভাবেই আমরা ছোট থেকে বড় হয়ে আমাদের নিডস চেঞ্জ হয়ে যায়, তখন আমাদের অনেক রকম ঝামেলাঝাটি চলে আসে। তাও ঠিক আছে, যাই হোক, হাঁটতে হাঁটতে চলে গেছিলাম বিবেকানন্দের বাড়ি, যার ঠিক অপোজিটেই এই মকটেল হাউসটা ছিল। তেষ্টাও পাচ্ছিল খুব, তাই একটু নিয়ে নিলাম একটা ভার্জিন মোহিতো, যেটা মাত্র 35 টাকা ছিল, আর নিয়েছিলাম একটা জিরা ড্রিঙ্ক, যেটা ছিল 50 টাকা। আর দেখা হয়ে গেল কিউট লালির সাথে, অনেক টাইম স্পেন্ড করলো, অনেক আদর দিল। ইচ্ছে করছিল ওকে বাড়িতে নিয়ে আসি, ওর মতো 4 জন আমার বাড়িতেও আছে। কিন্তু ইচ্ছে থাকলে কি আর উপায় হয়? 4 জনের পরে যদি আরও কাউকে নিয়ে আসে, তাহলে আমাকেই হয়তো বাড়ি থেকে বার করে দেবে। তো লালি আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। লালি খুব ভালো থাকুক, লালির সমস্ত ভাই বোনগুলো খুব ভালো থাকুক, এত দুষ্টুমি করেছে ওরা। তো এই ছিল আজকে আমার জিরা ড্রিঙ্কটা, ভার্জিন মজুরাও খুব ভালো ছিল। পুজোর সময় খুব ভিড় হয় এই কাউন্টারটাতে যদিও। তো তোমরা যদি এই চত্বরে কখনো আসো, অবশ্যই ট্রাই করো দাদার দোকান থেকে, বিহেভিয়ারও খুব ভালো। তো আজকের দিনটা এভাবেই কাটলো। সবাই ভালো থেকো, আর আমার ব্লগটা কেমন হচ্ছে জানিও, সাপোর্ট করো। টাটা।